হাই গাইস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামওয়ালা। ডাব্লিউবি এক্সামওয়ালায় তোমাদের স্বাগত। তোমরা হয়তো সকলেই জানো যে তোমাদের জন্য যে এসবিআই আসন্ন যে ক্লার্ক এবং পিওর যে এক্সামগুলো রয়েছে তার জন্য আমরা এখানে একটা সেশনের বন্দোবস্ত করেছি। তো সেখানেই আমরা আগের দিন রিজনিংয়ে একটা সিলক্সের ওপর একটা চ্যাপ্টার পড়েছিলাম, তারই কন্টিনিউটি আজ আমরা দেখব। তো দেখো, প্রথম দিন আমরা দেখেছিলাম অল কাকে বলে, সাম কাকে বলে, নো কাকে বলে আর সাম নট কাকে বলে, আর এগুলো কি করে ড্র করতে হয়। তো আজকে আমরা দেখব যে প্রিলিমসে যে আমাদের যে কোয়েশ্চেনগুলো পড়বে সেগুলো কি কি। তো চলো স্টার্ট করা যাক। তো এখানে যখন আমরা কোনো স্টেটমেন্ট করছিলাম, যখনই আমরা কোনো স্টেটমেন্টের আনসার দিচ্ছিলাম, তখন আমাদের একটা স্টেটমেন্ট দেওয়া থাকতো। সেই স্টেটমেন্ট অনুযায়ী আমি একটা ফিগার ড্র করতাম। তারপর কিছু কনক্লুশনস দেওয়া থাকতো। আমাকে দেখতে হতো হোয়েদার দ্য কনক্লুশনস আর রাইট অর হোয়েদার দ্য কনক্লুশনস আর রং। তো এরকম সময় আমাদের কিছু পজিটিভ কনক্লুশন ছিল, কিছু নেগেটিভ কনক্লুশন ছিল। স্টেটমেন্ট ওয়াইজ আমরা ছবিগুলো আঁকছিলাম আর কনক্লুশন ওয়াইজ আমি আনসার দিচ্ছিলাম। তো চলো স্টার্ট যদি আমরা এরকম ভাবে করি যে সাম এ আর বি, নো বি ইজ সি, অল সি আর ডি অ্যান্ড অল ডি আর ই। ধরো এটা আমার স্টেটমেন্ট রইল। এবার প্রথমেই যে কনক্লুশনগুলো আমাদের দেবে সেই কনক্লুশনগুলোকে আমরা বলছিলাম পজিটিভ কনক্লুশন। যে পজিটিভ কনক্লুশনগুলো আমাদের অলওয়েজ যে ড্র ফিগার ছিল সেই ফিগার দেখে আঁকতে হতো। এবার পজিটিভ কনক্লুশন আমি অলওয়েজ ড্র ফিগার দেখে দেখব। এবার পজিটিভ কনক্লুশন কিরকম কিরকম ছিল না, ধরো বললো যে অল সি আর ই, বা ধরো বললো অল ডি আর বি, বা ধরো বললো সাম ই আর ডি, বা ধরো বললো সাম ই আর বি। তো যখনই আমরা কোনো পজিটিভ কনক্লুশন করব, তখন আমি যে ছবিটা আমরা ড্র করেছি সেই অনুযায়ী আঁকবো। তো সেরকম যদি আঁকতে যায়, তাহলে যদি অল দেয় তাহলে আমরা দেখব যে পুরো সাবজেক্টটা প্রেডিকেটের ভেতর আছে কি না। দেখো যে ছবিটা আমি এঁকেছি তাতে পুরো সিটা আমার এর ভেতরে আছে, হ্যাঁ আছে, তাহলে থাকলে ট্রু। এবার অল ডি আর বি, পুরো ডিটা বি এর মধ্যে আছে না, সো ফলস। সাম ই আর ডি এর মধ্যে টাচ আছে, হ্যাঁ আছে, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। সাম ই আর বি এর মধ্যে টাচ আছে, নেই, সো দ্য কনক্লুশন ইজ ফলস। তো যখনই আমাদের কোনো পজিটিভ কনক্লুশন দেবে সেই কনক্লুশনগুলোকে আমি অলওয়েজ ড্র ফিগার ওয়াইজ আঁকবো। এবার ধরো আমাকে যদি কখনো কোনো নেগেটিভ কনক্লুশন দেয়, যখনই আমাকে কোনো নেগেটিভ কনক্লুশন দেবে সেটা অলওয়েজ আমি পসিবল ফিগার ওয়াইজ ভাববো। যেখানে আমাকে কি ধরনের কনক্লুশন দেবে না, আমাকে কনক্লুশন দিতে পারে নাম্বার 1 নো ডি ইজ বি, দিতে পারে নো নো সি ইজ বি, আমাকে দিতে পারে সাম ডি আর নট বি, আমাকে দিতে পারে সাম বি আর নট ডি। তো যখনই আমাকে এ ধরনের কোনো নেগেটিভ কনক্লুশন দেবে, সেখানে যদি নো জাতীয় কোনো কনক্লুশন দেয় তার জন্য আমি একটা পসিবল ফিগার ভাববো। যে পসিবল ফিগারে কি ভাববো না, সাম ডি বিং বি ইজ পসিবল কিনা ভাববো। এবার দেখো, যেটা অলওয়েজ আমার যখন কোনো নেগেটিভ কনক্লুশন থাকবে সেই কনক্লুশনগুলো অলওয়েজ আমি কি হতে পারে ফিগার সেই ওয়াইজ ভাববো, নট কি ফিগার আমি ড্র করেছি সেই রকম ভাবে। ঠিক আছে? তো যখনই আমার কোনো নেগেটিভ কনক্লুশন দেবে তখন কি হতে পারে এই জাতীয় ছবি আমি ভাববো। তাহলে এবার দেখো সাম ডি বিং বি, যেখানে আমি পসিবল ফিগারে আমাকে এ আর বি টাচ করে থাকবে, আমাকে বলেই দিয়েছে কি এ আর বি টাচ করে থাকবে, সেই জন্য এ আর বি আমার টাচ করে আছে। বি কার সাথে টাচ হবে না, না বি টাচ হবে না কার সাথে, না সি এর সাথে। পুরো সিটা কার মধ্যে থাকবে, না ডি এর মধ্যে। তাহলে দেখো আমরা ডি আর বি কে টাচ করাতে পারি, হ্যাঁ পারি। তাহলে সাম ডি বিং বি যদি পসিবল হয় এই কনক্লুশনটা হয়ে যাবে ফলস।
নাও নেক্সট কনক্লুশনে আবার আমাকে নো দিয়েছে। যখনই আমাকে কোনো নেগেটিভ কনক্লুশন দেবে অলওয়েজ আমি পসিবল ফিগার ওয়াইজ ভাববো। ঠিক আছে, তাহলে নো সি ইজ বিতেও কি ভাববো না সাম সি বিং বি ইজ পসিবল এরকম আছে কিনা ভাববো। তাহলে সি কি বি হতে পারে না, পারে না। তাহলে যেহেতু এটা পারে না দ্যাটস ওয়াই দ্য কনক্লুশন ইজ ট্রু। এবার যখন আমাকে কোনো নেগেটিভ কনক্লুশন দেবে অলওয়েজ আমাকে পসিবল ফিগার ওয়াইজ ভাবতে লাগবে। এবার দেখো এখানে বলেছে সাম ডি আর নট বি। এবার সাম ডি আর নট বি কে রং প্রুফ করতে গেলে আমাকে ভাবতে লাগবে অল ডি বিং বি ইজ পসিবল। পুরো ডিটা আমার বি এর মধ্যে যেতে পারে। এবার দেখো পুরো ডিটা যদি আমার বি এর মধ্যে যায় তাহলে ডি এর মধ্যে যে সি এর পার্টটুকু আছে সেটাও আমার বি এর মধ্যে চলে যাবে, কিন্তু সি এর কোনো পার্ট বিতে যেতে পারে না। তাই যেহেতু সি এর কোনো পার্ট বিতে যেতে পারে না তাই ডি এর পুরোটাও আমার কখনো বিতে যেতে পারে না। তাই যেহেতু ডি এর পুরোটাই আমার কখনো বিতে যেতে পারে না তার মানে এই কনক্লুশনটা রং হবে। এই পসিবিলিটিটা যদি রং হয় তাহলে কনক্লুশনটা আমার ট্রু হবে। নাও নেক্সট কি বলেছে দেখো সাম বি আর নট ডি। তাহলে সাম বি আর নট ডি কে রং প্রুফ করতে গেলে আমাকে ভাবতে লাগবে অল বি বিং ডি কি আঁকা পসিবল, কি আমি কি পুরো ডি বিটাকে ডি এর মধ্যে আনতে পারি। এবার এই পসিবল ফিগার অনুযায়ী আমার পুরো সিটা কার মধ্যে রয়েছে না পুরো সিটা রয়েছে ডি এর মধ্যে। সি এর সাথে কার কানেকশন হবে না না সি এর সাথে বি এর কানেকশন হবে না। বি কার সাথে টাচ করে থাকবে না বি এর সাথে টাচ করে থাকবে। তাহলে দেখো পুরো বিটাকে আমি ডি এর মধ্যে আনতে পারি। তাহলে এই আঁকাটা যদি পসিবল হয় তাহলে এই কনক্লুশনটা আমার কি হয়ে যাবে না রং হয়ে যাবে। তাহলে দেখো নেগেটিভকে রং প্রুফ করতে গেলে যে যে কনক্লুশনগুলোর আমরা ব্যবহার করছি, নেগেটিভ কনক্লুশনকে রং প্রুফ করতে গেলে যে কনক্লুশনগুলোকে আমরা ব্যবহার করছি এই কনক্লুশনগুলোকেই পজিটিভ পসিবিলিটি কনক্লুশন বলে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় পজিটিভ কনক্লুশন, এটা হচ্ছে আমার নেগেটিভ কনক্লুশন, এটা হচ্ছে আমার পজিটিভ পসিবিলিটি, যেটাকেও আমি এই পসিবল ফিগার হিসাবে দেখব। তাহলে নেগেটিভ কনক্লুশনকেও আমার পসিবল ফিগার হিসাবে দেখব, আবার নেগেটিভ পসিবিলিটিকেও আমি পসিবল ফিগার হিসাবেও দেখব। ঠিক আছে, আচ্ছা কি করে বুঝবো যে পজিটিভ কনক্লুশন না পজিটিভ পসিবিলিটি? না কিছু ওয়ার্ডস থাকবে। কি কি ওয়ার্ডস থাকবে না বি, being, if, can, may, will be আর পসিবল নিজে। ঠিক আছে, যখনই আমার এই ওয়ার্ডস গুলো থাকবে আমি সেই কনক্লুশন গুলোকে পসিবল কনক্লুশন ভাববো, আর যখন এই ওয়ার্ডস গুলো থাকবে না সেগুলোকে আমরা সিম্পল কনক্লুশন, সিম্পল পজিটিভ, পজিটিভ পসিবিলিটি এইভাবে ভাববো। সিম্পল পজিটিভের মধ্যে কোনো পসিবল ওয়ার্ড থাকবে না, পজিটিভ পসিবলের মধ্যে এই যে 7টা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি এই 7টা ওয়ার্ডে যে কোনো একটা ওয়ার্ড থাকবে। ক্লিয়ার? তো যেরকম আমাদের পজিটিভ পসিবিলিটি হয় সেরকমই আমাদের কিছু নেগেটিভ পসিবিলিটি হয়। নেগেটিভ পসিবিলিটি কি ধরনের দেবে না ধরো দিল এরকম যে সাম ই মে নট বি সি, এরকমও দিতে পারে। বা নাম্বার 2 all B may not be E। ঠিক আছে, তো যখনই এই ধরনের কিছু নেগেটিভ পসিবিলিটি জাতীয় কোনো কোয়েশ্চেন দেবে সেই কোয়েশ্চেন গুলোকেও বা সেই কনক্লুশন গুলোকেও আমি অলওয়েজ ড্র ফিগার অনুযায়ী ভাববো। তাহলে এখানে যে আমার টোটাল 4টে কনক্লুশন হলো, একটাকে পজিটিভ কনক্লুশন বলে, একটাকে নেগেটিভ কনক্লুশন বলে, একটাকে পজিটিভ পসিবিলিটি বলে, একটাকে নেগেটিভ পসিবিলিটি বলে। এই যে 4 ধরনের কনক্লুশন আমার কাছে পেলাম, এই 4 ধরনের কনক্লুশনে পজিটিভ কনক্লুশন অলওয়েজ আমি ড্র ফিগার অনুযায়ী দেখব,
নেগেটিভ কনক্লুশন অলওয়েজ আমি পসিবল ফিগার হিসেবে দেখব। এবার নেগেটিভ কনক্লুশনগুলোকে রং প্রুভ করার জন্য যে কনক্লুশনগুলোকে আমরা ভাবি সেই কনক্লুশনগুলোকেই পসিবল কনক্লুশন বলে। তাহলে এই 4 ধরনের মেন আমার কাছে কনক্লুশন থাকবে ইন প্রিলিমস, ঠিক আছে? বা মেন্সেও আমার এই 4 ধরনের কনক্লুশনই মেনলি থাকবে, যেখানে একটাকে বলা হবে পজিটিভ কনক্লুশন, একটাকে বলা হবে নেগেটিভ কনক্লুশন, একটাকে বলা হবে পজিটিভ পসিবিলিটি, আর একটাকে বলা হবে নেগেটিভ পসিবিলিটি। ক্লিয়ার? তো এই 4টে হচ্ছে আমার মেন কনক্লুশন, যেখান থেকে আমার 96 to 97% যে টাইপের কনক্লুশন আসবে সেটা এই 4টে টাইপেরই আসবে, যার মধ্যে এই দুটো টাইপের কনক্লুশন একটু বেশি আসবে, কারণ এই দুটোর জন্য আমাকে একটা নেক্সট ফিগার ড্র করতে হচ্ছে। তাই আমার এইটার জন্য একটুখানি বেশি টাইপের এইগুলোই আসবে, ঠিক আছে? তো চলো, এইগুলো হচ্ছে আমাদের মেন কনক্লুশন, ঠিক আছে? প্রিলিমসে যে ধরনের স্টেটমেন্ট এবার তোমাকে আমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব, কারণ এই যে ধরনের স্টেটমেন্ট আমরা আগে প্র্যাকটিস করেছিলাম এগুলো স্টার্টিং এর জন্য ছিল, বা এগুলো এসএসসিতে দেবে, কিন্তু এই টাইপের স্টেটমেন্ট কখনো আমার ব্যাংকে দেবে না, যেটা আমার এখানে দেবে, ঠিক আছে? এইগুলো আমার শুধুমাত্র প্রথম দিককার একদম অ্যামেচার লেভেলের যে স্টেটমেন্ট থাকে সেইগুলো দেবে। এরপর আমরা যে স্টেটমেন্টগুলো দেখব সেগুলোই মেনলি আমাদের প্রিলিমসে প্র্যাকটিস করতে লাগবে। ক্লিয়ার? চলো যাওয়া যাক। তো প্রথম যে স্টেটমেন্টটা আমাদের লাগবে, যেটা আমাদের প্র্যাকটিস করতে হবে, সেটা শুরু হবে এরকম যে অনলি ইয়েলো আর রেড, অনলি ইয়েলো আর রেড। এবার দেখো, এখানে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে, কি only always represent the all of predicate, ঠিক আছে? তাহলে only always represents the all of predicate, তার মানে only yellow আর red এই কথাটা always আমাকে রিপ্রেজেন্ট করবে that all red are yellow, ঠিক আছে? তাহলে যখনই আমাকে এরকম কোনো স্টেটমেন্ট দেবে কি অনলি ক্রিকেট আর ফুটবল, তার মানে হবে অল ফুটবল আর ক্রিকেট। অনলি হাউস আর হোম, তখন হবে অল হোম আর হাউস। অনলি ক্রিকেট আর টেনিস, তখন হবে অল টেনিস আর ক্রিকেট। এইভাবে তো যখনই আমাকে এই জাতীয় কোনো স্টেটমেন্ট দেবে যেখানে আমার অনলিটা বলে দেবে, এই অনলিটা অলওয়েজ রিপ্রেজেন্ট করবে এই যে প্রেডিকেট আছে তার অলকে। তাহলে অনলি ইয়েলো আর রেড, সেই জন্যই হয়ে গেল আমার অল রেড আর ইয়েলো, ঠিক আছে? এবার তাহলে ধরো তোমাকে স্টেটমেন্ট দিল কিছুটা এরকম কি অনলি রেড আর ইয়েলো, সাম রেড আর ব্ল্যাক, সাম ব্ল্যাক আর পার্পল, ঠিক আছে? তো যখনই আমাদের এরকম কোনো প্রশ্ন দেবে, ছবিটা আমার কিরকম হবে না, অনলি রেড আর ইয়েলো মানে অল ইয়েলো আর রেড, সেই জন্য দেখো অল ইয়েলোটা রেডের মধ্যে করেছি। তারপর বলেছে সাম রেড আর ব্ল্যাক, সেই জন্যই করেছি সাম রেড আর ব্ল্যাক। তারপর বলেছে সাম ব্ল্যাক আর পার্পল, সেই জন্যই করেছি সাম ব্ল্যাক আর পার্পল। এরপর যে কনক্লুশনগুলো নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব, সেগুলো প্রথমত এই যে ইয়েলোটা দেওয়া আছে তার সাথে বাকি যে এলিমেন্টগুলো আছে, বাকি এলিমেন্ট মধ্যে ব্ল্যাক আর পার্পল, শুধুমাত্র প্রথমে আমি এই দুজনের মধ্যে কিছু কনক্লুশন দেব। ধরো তোমাকে কনক্লুশন দেওয়া রইল, কনক্লুশনের প্রথমে বলেছে অল ইয়েলো আর ব্ল্যাক, অল ইয়েলো আর পার্পল। নাম্বার 2 এ বলেছে সাম ইয়েলো আর ব্ল্যাক, আর সেকেন্ডে বলেছে সাম ইয়েলো আর পার্পল। থার্ডে বলেছে নো ইয়েলো ইজ ব্ল্যাক, নো ব্ল্যাক ইজ ইয়েলো, সরি, নো ইয়েলো ইজ পার্পল। নাম্বার 4 এ জিজ্ঞেস করেছে
some yellow are not black, some yellow are not purple. নাম্বার 5 এ জিজ্ঞেস করেছে, নাম্বার 5 এ জিজ্ঞেস করেছে all yellow being black is possible. আরেকটাই বলেছে all yellow being purple is possible. ঠিক আছে, এবার এসো প্রথম ছবিটা, all yellow আর black, পুরো ইয়েলোটা ব্ল্যাক এর মধ্যে নেই, তাই ফলস। all yellow আর পার্পল, পুরো ইয়েলোটা পার্পল এর মধ্যে নেই, তাই ফলস। না, সাম ইয়েলো আর ব্ল্যাক, ইয়েলো আর ব্ল্যাক এর মধ্যে কোনো টাচ নেই, তাই সাম ইয়েলো আর ব্ল্যাক ফলস। সাম ইয়েলো আর পার্পল, ইয়েলো আর পার্পলের মধ্যে কোনো টাচ নেই, তাই ফলস। তাহলে কি আমি বলতে পারি যে অনলি যখন দেবে তার প্রেডিকেটের সাথে বাকি যে দুটো এলিমেন্ট থাকবে এক্সট্রা বা একটা বা তিনটে, তাদের সাথে যে প্রেডিকেট থাকবে অনলির, তার কোনো পজিটিভ কনক্লুশনই হবে না? তার মানে অনলি যখন দেবে তার প্রেডিকেটের সাথে, অনলি যখন দেবে তার প্রেডিকেটের সাথে বাকি যে দুটো এলিমেন্ট থাকবে তাদের মধ্যে এনি টাইপ অফ পজিটিভ কনক্লুশন ইজ মাস্ট ট্রু। আমাকে দেখতেই হবে না, ঠিক আছে না। নো ইয়েলো ইজ ব্ল্যাক, নো ইয়েলো ইজ ব্ল্যাকে আমাদের ভাবতে হবে সাম ইয়েলো বিং ব্ল্যাক ইজ পসিবল কিনা। তাহলে দেখো অনলি রেড আর ইয়েলোর মানে হচ্ছে অল ইয়েলো আর রেড। এটা অল ইয়েলো আর রেডের সাথে সাথে আরো একটা কথা রিপ্রেজেন্ট করে, যেটা হচ্ছে এই যে ইয়েলোটা সেটা শুধুমাত্র রেডের আর কারুর না। তো অনলি রেড আর ইয়েলো মানে অল ইয়েলো আর রেড, আর ইয়েলো শুধুমাত্র রেডের আর কারুর না। তাহলে দেখো এখানে যদি আমি ভাবি যে ইয়েলো যদি শুধুমাত্র রেডের হয় আর আর কনক্লুশনে বলেছে ইয়েলোটা ব্ল্যাকের না, তার মানে এই কথাটা ঠিক, কারণ ইয়েলোটা শুধুমাত্র কার? রেডের। তাহলে ইয়েলোটা যদি শুধুমাত্র রেডের হয় তার মানে ইয়েলোটা ব্ল্যাক হবে না। তাহলে ইয়েলোটা যদি শুধুমাত্র রেডের হয় আর কনক্লুশনে যদি দেয় যে ইয়েলোটা ব্ল্যাক না, তাহলে এই কনক্লুশনটা আমার ট্রু হচ্ছে না। নো ইয়েলো ইজ পার্পল, ইয়েলোটা শুধুমাত্র কার? না, ইয়েলোটা শুধুমাত্র রেডের আর কারুর না। তাহলে ইয়েলোটা যদি শুধুমাত্র রেডের হয় আর কারুর না হয় আর কনক্লুশনে যদি দেয় যে পার্পেলের না, তাহলে সেই কথাটাও রাইট। এবার দেখো এখানে বলেছে অল অনলি রেড আর ইয়েলো, অনলি রেড আর ইয়েলো কথাটার মানে হচ্ছে পুরো ইয়েলোটা আমার রেডের মধ্যে থাকবে। পুরো ইয়েলোটা যদি রেডের মধ্যে থাকে আর তার সাথে সাথে আরো একটা কথা রিপ্রেজেন্ট করবে যে ইয়েলোটা যে শুধুমাত্র আছে সেটা শুধুমাত্র রেডেরই হবে আর কারুর হবে না, ঠিক আছে? তাহলে ইয়েলোটা যদি শুধুমাত্র রেডের হয় তাহলে ইয়েলোর কিছুটা ব্ল্যাক নয়, এই কথাটা ট্রু। এবং সাথে সাথে এই কথাটাও ট্রু যে ইয়েলো যদি শুধুমাত্র রেডের হয় আর কারুর না হয় তাহলে ইয়েলো পার্পেলেরও না। তাহলে দেখো অনলি দিয়ে যে এলিমেন্টটা আমার প্রেডিকেটে দেবে, অনলি বলে যে এলিমেন্টটা আমার প্রেডিকেটে দেবে, তার সাথে বাকি যে দুজন বা তিনজন এলিমেন্ট দেবে তাদের এনি নেগেটিভ কনক্লুশন, তাদের সাথে এনি নেগেটিভ কনক্লুশন মেরা মাস্ট রাইট। ঠিকঠাক, ঠিক আছে না। ইয়েলোটা শুধুমাত্র কার? না, ইয়েলোটা শুধুমাত্র রেডের। তাহলে ইয়েলোটা যদি শুধুমাত্র রেডের হয় আর কারণ না হয় তাহলে ইয়েলোটা কি ব্ল্যাকের হতে পারে? পারে না। ইয়েলোটা যদি শুধুমাত্র রেডের হয় আর কারণ না হয় তাহলে ইয়েলোটা কি পার্পেল হতে পারে? না, পার্পেলও হতে পারে না। তাহলে দুটোই রং হলো। তাহলে দেখো যখনই আমাকে অনলি বলবে সেখানে যেটা প্রেডিকেট থাকবে তার সাথে বাকি যে এলিমেন্টগুলো থাকবে তাদের একমাত্র নেগেটিভ কনক্লুশন বাদ দিলে, তাদের একমাত্র নেগেটিভ কনক্লুশন বাদ দিলে যে কোনো কনক্লুশন আমার কি হয়ে যাবে? না, রং হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার অনলি, ঠিক আছে? এবার ধরো তোমাকে আমরা জিজ্ঞেস করলাম যে পুরো ব্ল্যাকটা রেডে যেতে পারে? হ্যাঁ, পুরো ব্ল্যাকটা রেডে যেতে পারে। কোন জায়গাটায় যেতে পারে রেড? না, যে পার্টটায় ইয়েলো নেই শুধু সেই পার্টটায়।
সেম পার্পেলটা পুরো আমার রেডে যেতে পারে, পার্পেলটা আমার রেডের সেই জায়গাটাতেই যেতে পারে যে জায়গাটাতে ইয়েলো নেই, শুধুমাত্র সেই জায়গাটাতেই আমার পার্পেলটা যেতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ আমার রেডের সাম পার্ট কিন্তু আমার পার্পেলে আসতে পারে, হোয়ারাস রেডের পুরো পার্টটা আমার পার্পেলে আসবে না, কারণ রেড ইয়েলো শুধুমাত্র রেডের আর কারণ না। তাহলে ইয়েলো যদি শুধুমাত্র রেডের হয় আর কারণ না হয় তাহলে পি এরও হবে না, তাহলে পি এর যদি না হয় তাহলে পুরো রেডটা আমার পিতে যাবে না। কিন্তু রেডের সাম পার্ট কি আমি পি এর সাথে টাচ করাতে পারবো? হ্যাঁ। রেডের কোন পার্টটাকে আমি পি এর সাথে টাচ করাতে পারবো? না যেটা ইয়েলো নয় সেই পার্টটুকু। ঠিক আছে, তাহলে অনলি যখনই বলবে তখন প্রেডিকেটের অল হবে, আর প্রেডিকেটটা শুধুমাত্র সাবজেক্টের আর কারুর না। ঠিক আছে, যখনই অনলি বলবে সাবজেক্টটা প্রেডিকেটের ভেতরে থাকবে, রাইট। আর আর ইয়েলো যেটা থাকবে মানে প্রেডিকেট যেটা থাকবে সেটা শুধু আর শুধুমাত্র সাবজেক্টের হবে আর কারুর হবে না। তাই অনলি দিয়ে যদি কোনো এলিমেন্ট দেয় যেটা প্রেডিকেটে আছে, তার সাথে বাকি যে এলিমেন্টগুলো থাকবে তাদের শুধুমাত্র নেগেটিভ কনক্লুশন বাদ দিয়ে আর কোনো কনক্লুশন ভাবারই দরকার নেই। ঠিকঠাক, তাহলে এটা গেল হচ্ছে আমার অনলি। ঠিক আছে, তো প্রিলিমসে আমাকে এই অনলিটা ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করতে লাগবে। আরেকটা হচ্ছে অনলি ফিউ, আরেকটা হচ্ছে অনলি ফিউ। ধরো তোমাকে বললো অনলি ফিউ এ আর এইচ, এই যে আমাকে এখানে বলেছে অনলি ফিউ এ আর এইচ, এখানে একটা জিনিস অলওয়েজ আসবে, এখানে একটা জিনিস অলওয়েজ আসবে যে কিছুমাত্র এই এইচ এর, তার মানে কিছুমাত্র এ যদি এইচ এর হয় এর বাকি পার্টটুকু আর যার কারুর হতে পারে, এইচ এর কখনো হতে পারে না। ক্লিয়ার? তাহলে দেখো অনলি ফিউ এ আর এইচ একসাথে আমায় দুটো কথা বলে, একটা বলে সাম এ আর এইচ, আর তার সাথে সাথে বলে সাম এ আর নট এইচ। একটাকে বলা হয় সাম এ আর এইচ, আর একটাকে বলা হয় সাম এ আর নট এইচ। তো যখনই আমাদের অনলি ফিউ বলবে তখন যে ফিগারটা আমি ড্র করব, যে ফিগারটা আমি ড্র করব সেটা দেখতে অনেকটা সামের মতনই হবে। যে ফিগারটা আমি ড্র করব, কারণ অনলি ফিউ মানে সাম আর সাম নট একসাথে, যেহেতু সামটা একসাথে আছে, যেহেতু সামটা একসাথে আছে অনলি ফিউ এর, তাই আমি সামের মতো করে ছবি আঁকতে পারি। ক্লিয়ার? এবার দেখো আর আরেকটা পসিবল ফিগার কি হতে পারে, না আরেকটা পসিবল ফিগার হতে পারে, আরেকটা পসিবল ফিগার হতে পারে যেখানে পুরোপুরি এইচটা এর মধ্যে থাকবে। দেখো সাম এ আর নট এইচ, তাহলে আমাকে বলেছিল অনলি ফিউ এ আর সরি অনলি ফিউ এ আর এইচ, তাহলে এই অনলি ফিউ এ আর এইচ এর মানে হচ্ছে সাম এ আর এইচও হবে অ্যাজ ওয়েল অ্যাজ সাম এ আর নট এইচও হবে। তার মানে কিছুটা এ এইচ এর হবে। এই যে পার্টটুকু আমরা দেখতে পাচ্ছি, এই যে পার্টটুকু আমরা দেখতে পাচ্ছি এটা পুরো এর রেসপেক্টে সাম পার্ট, রাইট। তাহলে এই পার্টটুকু এর শুধুমাত্র এইচ, এই বাকি পার্টটুকু আর যার খুশি হতে পারে কিন্তু এইচ এর না। ঠিক আছে, তাহলে অনলি ফিউ মানে হচ্ছে সাম আর সাম নট দুটো একসাথে, অনলি ফিউ মানে হচ্ছে সাম আর সাম নট দুটো একসাথে। এখানে দুটো জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, এখানে দুটো জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে যে অল সাবজেক্ট আর প্রেডিকেট, এরকম ধরনের কোনো স্টেটমেন্ট হবে না। তার মানে এখান থেকে অল এ আর এইচ এই ধরনের কোনো এ ফিগার হতে পারে না। আর নাম্বার 2, নো সাবজেক্ট ইজ প্রেডিকেট। ঠিক আছে, মানে নো এ ইজ এইচ, এটাও কখনো হতে পারে না। ঠিক আছে, তাহলে অনলি ফিউ মানে কিছুটা যে সাবজেক্টটা থাকবে তার কিছুটা হচ্ছে তার, বাকি যে কিছুটা আছে সেটা আর যার খুশি হতে পারে তার নয়। তার মানে অনলি ফিউ এ আর এইচ এর মানে হচ্ছে এর কিছুটা পার্ট হচ্ছে এইচ এর, কিন্তু এর যে বাকি কিছুটা পার্ট যেটা এইচ এর নয় সেটা আর কার কি জানি আর না জানি সেটা নয়, বাট এইচ এর নয় এটুকু কনফার্ম। ঠিক আছে,
আর অনলি ফিউতে আমি কি করতে পারি না, না অনলি ফিউতে কখনোই আমি এরকম দুটো কোনো ছবি আঁকতে পারি না, এরকম দুটো কোনো ছবি আঁকতে পারি না। এটা পারি না কারণ পুরো সাবজেক্টটা আমার প্রেডিকেটের মধ্যে ঢুকবে না বলেই দিয়েছিল, তাই অল এ আর এইচ পারি না। আর যেহেতু বলে দিয়েছে অনলি ফিউ এ আর এইচ, এই অনলি ফিউ এ আর এইচ মানে এ আর এইচ এর মধ্যে টাচ থাকবে, রাইট? যেহেতু এ আর এইচ এর মধ্যে টাচ থাকবে, দ্যাটস ওয়াই আমরা কখনো এই নো জাতীয় ফিগার ড্র করতে পারি না। ঠিকঠাক? না, তাহলে আগেরটা ছিল আমার অনলি, এটা গেল আমার অনলি ফিউ। তাহলে শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবে যে যেখানে অনলি থাকবে সেখানে প্রেডিকেটটা শুধুমাত্র সাবজেক্টের আর কারণ না। তাহলে প্রেডিকেটটার সাথে বাকি যে দুটো এলিমেন্ট থাকবে তার একমাত্র নেগেটিভ কনক্লুশন বাদ দিয়ে যে কোনো কনক্লুশন দিক সেটা ফলস। ঠিক আছে? নেক্সটে বলেছে অনলি ফিউ মানে সাম আর সাম নট দুটো একসাথে। ঠিক আছে? সামে বলবে মানে অনলি ফিউতে আমি সামের ছবিটাও আঁকতে পারি, আবার পসিবলে পুরো প্রেডিকেটটা সাবজেক্টের মধ্যে এরকমও হতে পারে। শুধু এখানে একটা জিনিস হবে না যে পুরো এটা কখনো এইচ এর মধ্যে বসবে না, আর পুরো আর এ আর এইচ কখনো আলাদা হবে না। ঠিক আছে? তো চলো একটা আগে প্র্যাকটিস করি। ধরো তোমাকে বলেছে only car are plate, some car are engine, no engine is loyal. তাহলে দেখো আমাকে কি বলেছে, না only car are plate, only car are plate মানে all plate are car, all plate are car, some car are engine, no engine is loyal. ঠিক আছে? এবার ধরো এখান থেকে যদি আমাদের কোনো প্রশ্ন দেয় যে অল পি আর জেড, সেটা ফলস হবে। কিন্তু যদি বলে অল পি বিং জেড ইজ পসিবল, হ্যাঁ পুরো পিটা এল হতে পারে, জেড না, অল পি আর এল। পুরো পিটা এল এর মধ্যে আছে না, পুরো পিটা এল এর মধ্যে যেতে পারে, হ্যাঁ। ঠিক আছে? এবার ধরো বললো সাম লয়াল আর কার, লয়াল আর কারের মধ্যে টাচ নেই তাই ফলস। এবার ধরো বললো সাম লয়ার বিং কার ইজ পসিবল, সাম লয়াল বিং কার ইজ পসিবল, ইয়েস আমি এল কে টাচ করতেই পারি সি এর সাথে বি কে টাচ না করে, তাহলে এটা পসিবল হয়ে যাবে। তাহলে এই ধরনের স্টেটমেন্ট আমাকে কিছু দেবে যেখানে আমার অনলি দিয়ে বলা থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার অনলি জাতীয় কোনো স্টেটমেন্ট। অনলি যখনই বলবে তখন যেটা প্রেডিকেট থাকবে সেটা অলওয়েজ সাবজেক্টের মধ্যে থাকবে, আর প্রেডিকেটটা শুধুমাত্র সাবজেক্টের হবে আর কারুর হবে না। ঠিক আছে? তাই যখনই অনলি দিয়ে কোনো স্টেটমেন্ট আমাকে দেবে তখন আমি মাথায় রাখবো যে যেটা প্রেডিকেট আছে সেই প্রেডিকেটের সাথে বাকি যে দুটো এলিমেন্ট আছে তাদের একমাত্র নেগেটিভ কনক্লুশন ছাড়া যা খুশি কনক্লুশন দিক সেটা অলওয়েজ আমার ফলস হবে। যা খুশি নেগেটিভ কনক্লুশন ছাড়া যে ধরনের খুশি কনক্লুশন দিক সেটা আমার ফলস হবে। চলো এটা গেল হচ্ছে আমার অনলি। এবার যদি আমরা অনলি ফিউ নিই তাহলে প্রথম স্টেটমেন্ট দেবে অনলি ফিউ এ আর বি, only a few বি আর সি। দেখো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে কোনো পার্সেন্টেজের যদি হিসাব হয় সেটা যদি 100% হয় সেটা অলকে রিপ্রেজেন্ট করবে, সেটা যদি 100-এর কম বা 0-র বেশি হয় তাহলে সেটা সামকে রিপ্রেজেন্ট করবে, আর যদি শুধু 0 হয়ে যায় সেটা নোকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? তাহলে 100 হয়ে গেল অল, 0 হয়ে গেল নো, ইন বিটুইন যা খুশি থাক সব সাম। ঠিক আছে?
এবার দেখো, কালকে আমরা দেখেছিলাম যে অল, সাম আর নো এদের অনেক সিনোনিমস আছে। যেরকম অলের সিনোনিমস আছে এভরি, ইচ, এনি, হোল, টোটাল, এন্টায়ার। যেরকম সামের আছে, যেরকম সামের অ্যাটলিস্ট আছে, ফিউ আছে, মেনি আছে, মোস্ট অফ আছে, অলমোস্ট অল আছে, ম্যাক্স আছে, মিন আছে, ঠিক আছে। আর মোর দ্যান 0, লেস দ্যান 100 যে কোনো পার্সেন্টেজ আমার সাম হয়। তাহলে সেই সামের আগে বা সেই পার্সেন্টেজের আগে যদি আমি অনলি অ্যাড করে দিই, ধরো বললো অনলি 76.5% সি আর ডি, তাহলে এই যে আমাকে পরীক্ষার সময় এই অনলি ফিউ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারে, পরীক্ষার সময় আমায় এরকম অনলি ফিউ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারে, আমাকে এরকম অনলি আ ফিউ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারে, আমাকে এরকম অনলি দিয়ে পার্সেন্টেজ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। তাহলে এই তিনটেকেই একসাথে আমি অনলি ফিউ এর কনসেপ্টে নেব, এই তিনটেকেই একসাথে আমি অনলি ফিউ এর কনসেপ্টে নেব। তাহলে অনলি ফিউ এ আর বি মানে এরকম, অনলি ফিউ এ আর বি, অনলি ফিউ বি আর সি মানে এরকম, আর অনলি ফিউ সি আর ডি মানে হচ্ছে এরকম। শুধু এখানে একটা কথা মাথায় রাখবো যে এটা কখনো বি এর মধ্যে যাবে না, বিটা পুরোটা কখনো সি এর মধ্যে যাবে না, সি এর পুরোটা কখনো ডি এর মধ্যে যাবে না। কারণ বলেই দিয়েছে শুধুমাত্র কিছুটা এ হচ্ছে বি, তাহলে কিছুটা এ যদি বি হয় তাহলে বাকি কিছুটা বি হবে না, এটুকু কনফার্ম যদি আমাকে অনলি ফিউ বলে। এ আর যার খুশি হতে পারে কিন্তু প্রেডিকেটের হবে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে বিটা পুরোটা আমার এতে আসতে পারে, সি বিতেও পুরোটা আসতে পারে, সি এতেও পুরোটা আসতে পারে, ডি সিতে পুরোটা আসতে পারে, বিতে পুরোটা আসতে পারে, এতে পুরোটা আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এও আমার পুরোটাই সিতে যেতে পারে। আমি এরকম ভাবে আঁকতেই পারি অনলি ফিউ এ আর বি। আমার শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমাকে অনলি ফিউ বলবে, যখনই আমাকে অনলি ফিউ বলবে তখন আমি অলওয়েজ সামের মতো ছবি আঁকবো। আর শুধু একটা জিনিস মাথায় রাখবো কি এই যে সাবজেক্টটা থাকবে এটা কখনোই প্রেডিকেটের ভেতর যাবে না, এই যে সাবজেক্টটা থাকবে সেটা কখনোই প্রেডিকেটের ভেতর যাবে না, অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে কখনো কোনো নেগেটিভ রিলেশন আসবে না, ঠিক আছে। তো এই হচ্ছে অনলি, এই হচ্ছে অনলি ফিউ। এখন আমরা কিছু কিছু ছোট ছোট কোয়েশ্চেন প্র্যাকটিস করব এবং এই জিনিসগুলোকে আরো ভালোভাবে বুঝবো। চলো শুরু করা যাক। অপশন একই দেবে, অপশনের মধ্যে কোনো চেঞ্জ নেই, অপশন ওরা একই রকম রেখে দেবে, তাও একবার অপশনগুলোকে চেক করা ভালো, কারণ মাঝে মাঝে ওরা অপশনগুলোকে চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তাহলে চলো, বলেছে অনলি ফিউ হোম ইজ পিকনিক, অনলি ফিউ হোম ইজ পিকনিক, অনলি ফিউ হোম ইজ পিকনিক মানে পুরো হোমটা আমার পিকনিকে যাবে না কিন্তু পুরো পিকনিকটা হোমে যেতে পারে। নো পিকনিক ইজ মিস্ট্রি, নো পিকনিক ইজ মিস্ট্রি, অল মিস্ট্রি আর রিয়েল, অল মিস্ট্রি আর রিয়েল। এবার দেখো প্রথমে বলেছে সাম মিস্ট্রি আর নট পিকনিক, সাম মিস্ট্রি আর নট পিকনিকে রং প্রুফ করতে গেলে আমাদের কি ভাবতে হয় না অল মিস্ট্রি বিং পিকনিক ইজ পসিবল। তাহলে পুরো এমটা আমার পি এর মধ্যে যেতে পারে না, পারে না, কারণ নো পি ইজ এম বলেই দিয়েছে, তার মানে পুরো এমটা আমার পি এর মধ্যে যেতে পারে না। তাহলে যেহেতু পারে না, দ্যাটস ওয়াই দ্য কনক্লুশন ইজ ট্রু। সেকেন্ডে বলেছে দেখো অল হোম বিং পিকনিক, পুরো হোমটা পিকনিকে যেতে পারে না, তাহলে অল হোম বিং পিকনিক কি পসিবল হবে, হবে না। তাহলে দেখো এখানে উত্তরটা আমার কি দেব, এই ABCDE এর মধ্যে শুধুমাত্র এটা রাইট হয়েছে, তাহলে এখানে শুধু আমি এ লিখে সেভ অ্যান্ড নেক্সট করে চলে যাব, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন নেওয়া যাক। অনলি ফিউ স্ট্রং ইজ টাফ, অনলি ফিউ স্ট্রং ইজ টাফ, only few tough is dark, only few tough is dark, only a few ducks are missing, only a few ducks are missing। আমাদের যদি অনলিতে তিনটে করে স্টেটমেন্ট দিয়ে দেয় সেটা পুরো অনলি, আর অনলি ফিউ যদি তিনটে করে দেয় তখন আমার পুরো অডি যেরকম দেখতে লাগে দেখো ঠিক সেরকম ধরনের আমার ফিগার এসছে।
ক্লিয়ার? শুধু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্ট্রংটা কখনো টাফ হবে না, টাফটা কখনো ডার্ক হবে না, ডার্কটা কখনো মিসিং হবে না, কিন্তু উল্টো দিকটা হতেই পারে। তাহলে বলেছে দেখো, only few strong is dark tough, only few tough is dark, only few darks are missing। তো দ্যাটস ওয়াই আমি এরকম একটা ছবি এঁকেছি। এবার আমাকে বলেছে সাম স্ট্রং ইজ নট ডার্ক। আবার সাম স্ট্রং ইজ নট ডার্ককে রং প্রুফ করতে গেলে কি ভাবতে হবে? অল স্ট্রং বিং ডার্ক ইজ পসিবল। তাহলে অল এস বিং ডি, হ্যাঁ এসটা আমার ডি এর মধ্যেও আসতে পারে, এসটা আমার ডি এর মধ্যেও আসতে পারে। তাহলে অল এস বিং ডি পসিবল, ইয়েস। তাহলে অল এস বিং ডি যদি পসিবল হয় দেন দিস কনক্লুশন ফলস। নেক্সট দেখো বলেছে নো টাফ ইজ স্ট্রং। নো টাফ ইজ স্ট্রং এর ভুল করতে গেলে কি করতে হয়? না সাম টাফ বিং স্ট্রং ইজ পসিবল। এবার দেখো পুরো টিটাকে কি এস এর সাথে টাচ করানো যায়? হ্যাঁ যায়। তাহলে দুটোই রাইট হচ্ছে, দুটোই রাইট হওয়া মানে দুটোই ফলস হয়ে গেল। না কোয়েশ্চেন নাম্বার 13, no network is dull, no network is dull, only few dull are fast, only few dull are fast, all fast are memory। ঠিক আছে, ফার্স্ট কনক্লুশনটা কি বলেছে? না সাম মানি আর ডেফিনেটলি নট নেটওয়ার্ক। এবার দেখ, যখনই তোর কাছে এরকম ডেফিনেটলি বা নেসেসারিলি যদি কোনো ওয়ার্ড থাকে, ঠিক আছে, সেটাকে বাদ দিয়ে আমি পুরো কনক্লুশনটাকে ভাববো। ওকে, না সাম মেমোরি আর ডেফিনেটলি বা নেসেসারি নট নেটওয়ার্ককে ভাবা যা, আর সাম মেমোরি আর নট নেটওয়ার্ককে ভাবা সেম। ঠিক আছে, তাহলে এখানে সাম নট আছে, সাম নটের জন্য আমাকে কি ভাবতে হবে? না অল মেমোরি বিং নেটওয়ার্ক ইজ পসিবল, all memory বিং নেটওয়ার্ক ইজ পসিবল না। কারণ মোবাইলের কিছুটা আমার ডি এর সাথে লেগে আছে, ডালের সাথে লেগে আছে, আর কোনো ডাল আমার নেটওয়ার্ক না। তাই আমি পুরো মেমোরিটাকে নেটওয়ার্কের মধ্যে দিতে পারছি না। ঠিক আছে, যেহেতু এটা পাচ্ছি না, দ্যাটস ওয়াই দ্য কনক্লুশন ইজ ট্রু। সেকেন্ডে বলেছে সাম ডাল আর নট নেটওয়ার্ক। আবার কি ভাববি? না অল ডাল বিং নেটওয়ার্ক ইজ পসিবল। সাম ডাল আর নট নেটওয়ার্ক, কি ভাবতে হবে? পুরো ডালটাকে নেটওয়ার্কের মধ্যে, পুরো ডালটাকে নেটওয়ার্কের মধ্যে নেওয়া যায় না। ঠিক আছে, তাহলে এটাও রাইট হবে, তাহলে দুটোই রাইট। অল ল্যাডার্স আর স্টেয়ার, all ladders are stair, only few stairs are ways, all ways are elevator। না এবার ধরো একটা স্টেটমেন্ট দিল যেখানে তুমিও কিছু আনসার দিলে, আমিও কিছু আনসার দিলাম। যদি তোমারটা ঠিক হয় তাহলে আমারটা ভুল, আর যদি আমারটা ঠিক হয় তাহলে তোমারটা ভুল। এটাতে দুজন একসাথে কিভাবে রিপ্রেজেন্ট করব? না দেখো, তখন তুমি বলবে যে হয় আপনি কিংবা আমি। তার মানে এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ই থাকা মানে হয় এ গ্রেটার দ্যান ই হবে বা এ ইকুয়ালস টু ই হবে। সেরকমই যখনই আমার কনক্লুশনে স্টেটমেন্টে দেখো বলেছে নো এলিভেটর ইজ ল্যাডার, নো এলিভেটর ইজ ল্যাডার যখনই বলবে তখন আমাকে কি ভাবতে হবে? না সাম এলিভেটর বিং ল্যাডার ইজ পসিবল। এবার দেখো এলিভেটরটা কি ল্যাডারের সাথে টাচ হতে পারে? হ্যাঁ পারে। আমি যদি ফিগারটাকে এরকম ভাবে আঁকি যে এটা আমার ল্যাডার, এটা আমার স্টেয়ার, সাম স্টেয়ার্স আর ওয়েজ, অলওয়েজ আর এলিভেট। তাহলে দেখো নো এলিভেটর ইজ ল্যাডারে সাম এলিভেটর বিং ল্যাডার পসিবল হচ্ছে। তাহলে যেহেতু এটা পসিবল হচ্ছে, এই কনক্লুশনটা ফলস। আর দেখো তারপরে বলেছে সাম ল্যাডার্স আর এলিভেটর,
সাম ল্যাডার্স আর এলিভেটর, ল্যাডার আর এলিভেটরের মধ্যে টাচ আছে না, তাহলে যেহেতু ল্যাডার আর এলিভেটরের মধ্যে টাচ নেই তাই এই কনক্লুশনটাও ফলস হবে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, ধরো একটা স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তুমিও কিছু আনসার দিয়েছো, আমিও কিছু আনসার দিয়েছি। এবার ধরো তোমারটা যদি ঠিক হয় তাহলে আমারটা ভুল হবে, আর আমারটা যদি ঠিক হয় তাহলে তোমারটা ভুল হবে। এই দুজনকে একসাথে কিভাবে রিপ্রেজেন্ট করব? না, এই দুজনকে আমাকে যদি একসাথে রিপ্রেজেন্ট করতে বলে আমি আনসার দেব ইদার অর। এবার এখান থেকে একটা ছোট্ট ইদার অরের কনসেপ্ট বেরোয়। যেমন ধরো আমি তোমাকে স্টেটমেন্ট দিলাম যে অল মোবাইলস আর ল্যাপটপ, অল মোবাইলস আর ল্যাপটপ, সাম ল্যাপটপস আর কম্পিউটার। এবার এটার পসিবল ফিগার আমি এরকম আঁকতেই পারি, অল মোবাইলস আর ল্যাপটপ, সাম ল্যাপটপস আর কম্পিউটার, ভুল নেই। এবার ধরো আমি কনক্লুশনে বললাম সাম এম আর সি, নো এম ইজ সি, আরেকটায় বললাম সাম এম আর সি, নো সি ইজ এম। এবার তোমাদের বলতে হবে যে এই প্রথম কথাটা আর এই দ্বিতীয় কথাটা, এই দুটোর মধ্যে পার্থক্য কি। এটা পরীক্ষার সময় যাতে খুব তাড়াতাড়ি চোখে পড়ে সেই জন্যই দেওয়া, ঠিক আছে। এইটার মধ্যে সময় সিমিলারিটি হচ্ছে, এখানে দেখো সাবজেক্ট প্রেডিকেট দুটো একই জায়গায় বসেছে, whereas এই টাইপের কনক্লুশনে দেখো সাবজেক্ট প্রেডিকেট দুটো আলাদা জায়গায় বসেছে, ঠিক আছে। এবার দেখো সাম এম আর সি আমি যদি এই ফিগারে নিই তাহলে রং হবে, কারণ এই ফিগারে এম আর সি এর মধ্যে কোনো টাচ হচ্ছে না। আর সাম এম আর সি কে যদি আমি এই ফিগারে নিই তাহলে ট্রু হবে। তাহলে এই কনক্লুশনটা ট্রুও হতে পারে, ফলসও হতে পারে, আমি অলওয়েজ ফলস নেব। এবার দেখো বলেছে নো এমইসি, নো এমইসি এই ফিগারের জন্য ঠিক হচ্ছে, কারণ এই ফিগারে এম আর সি এর মধ্যে কোনো টাচ নেই, কিন্তু নো এমইসি আমার এই ফিগারের জন্য রং হচ্ছে, তাহলে এটাও রং হচ্ছে। তাহলে যখন যখন both the conclusions যখন রং হতো আমরা আনসার কি দিতাম? নিদার নর। এর ছোট্ট একটা এক্সেপশন আছে, না কি এক্সেপশন আছে? না, নাম্বার ওয়ান হচ্ছে both the conclusions রং হতে লাগবে। নাম্বার টু, ভ্যারিয়েবলস means সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, ভ্যারিয়েবলস গুলোকে সেম হতে লাগবে, ঠিক আছে। নাম্বার থ্রি, স্টার্টিং কার মধ্যে আছে সামান্য, তাহলে ইন বিটুইন সাম অ্যান্ড নো, এটা নো আর সাম থাকলেও হবে, ইন বিটুইন সাম অ্যান্ড নো। নাম্বার ফোর, এ variables in same direction, ठीक है। variable in same direction means MC and MC both are in same direction। तो आओ, फर्स्ट क्राइटेरिया था both the conclusions wrong, देखो both the conclusions wrong है, both the conclusions wrong है। नेक्स्ट था variables are same, देखो variable भी सेम है मेरा MC MC। तो फर्स्ट ऑफ ऑल दोनों के दोनों कंक्लूशन रॉन्ग है, दोनों का दोनों सब्जेक्ट प्रेडिकेट सेम है। দেন তিনে আমাদের বলেছিল দেখো ইন বিটুইন সাম অ্যান্ড নো আসবে, তো দেখো সাম আর নো আছে, তারপর কি কি হতে হবে না ভ্যারিয়েবল গুলোকে সেম ডিরেকশনে হতে লাগবে। তাহলে দেখো অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়া বোথ দ্য কনক্লুশনস রং হয়েছে, দুটো ভ্যারিয়েবল যে দুটো ছিল সেই দুটো হলো সেম আছে, শুরু হয়েছে কার দিয়ে না সামান্য দিয়ে, ভ্যারিয়েবল গুলো কোন ডিরেকশনে আছে না ভ্যারিয়েবল গুলো সেম ডিরেকশনে আছে। তাহলে যেহেতু এই চারটের ক্রাইটেরিয়ায় ম্যাচ হলো তাই এটার একটা আলাদা আলাদা আনসার হবে, অ্যান্ড দ্য আনসার উইল বি ইদার অর, ঠিক আছে। নাও নেক্সট ওয়ান, সাম এমআরসি এই ফিগারের জন্য ফলস, কিন্তু সাম এমআরসি এই ফিগারের জন্য ট্রু, সো দ্য কনক্লুশন ইজ ফলস। নো সি ইজ এম এই ফিগারের জন্য ফলস, কিন্তু নো সি ইজ এম এই ফিগারের জন্য ট্রু, তার মানে এটাও ফলস।
তার মানে যদি ফার্স্ট কনক্লুশনটা ট্রু হয়, যদি ফার্স্ট কনক্লুশনটা ট্রু হয় তাহলে দেখো সেকেন্ড কনক্লুশনটা ফলস হচ্ছে, আর যদি ফার্স্ট কনক্লুশনটা ফলস হয় তাহলে সেকেন্ড কনক্লুশনটা আমার ট্রু হচ্ছে। তার মানে হয় প্রথমেরটা হবে কিংবা সেকেন্ডেরটা হবে। তাহলে ভ্যারিয়েবলগুলো যদি আর ইন রিভার্স ডিরেকশন হবে তাহলেও আনসার হবে ইদার অর। তাহলে যদি সাম আর নো থাকে, দুটো কনক্লুশন আমার রং হয়, ভ্যারিয়েবলগুলো সেম ডিরেকশনেও হতে পারে, আবার ভ্যারিয়েবলগুলো আমার এরকম রিভার্স ডিরেকশনেও হতে পারে। ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই আনসার কি হবে না ইদার অর হবে। তাহলে দেখো আগের কোয়েশ্চেন যেটাই ছিল সেটায় দুটো কনক্লুশনই আমার রং হয়েছিল। আচ্ছা, এলিভেটর ল্যাডার, ল্যাডার এলিভেটর, তার মানে সাবজেক্ট প্রেডিকেট গুলো অপোজিট ডিরেকশনে ছিল। ঠিক আছে, তাহলে এলিভেটর দেখো দুটো কনক্লুশনই রং হয়েছিল, সাবজেক্ট প্রেডিকেট গুলো সেম ছিল, সাবজেক্ট প্রেডিকেট সেম ছিল। এরপর স্টার্টিং কার কার হয়েছিল না দেখো স্টার্টিং হয়েছিল নো আর সামে, তাহলে দুটো কনক্লুশনই যদি রং হয় দেখো মিললো। সেকেন্ড বলেছিল ভ্যারিয়েবলস আর সেম, দেখো ভ্যারিয়েবল মিললো। এলিভেটর ল্যাডার, ল্যাডার এলিভেটর, কার কার মধ্যে হওয়া উচিত না সাম অ্যান্ড নো, দেখো কার কার মধ্যে হয়েছে সাম অ্যান্ড নো এর মধ্যেই হয়েছে। ভ্যারিয়েবলগুলো কোন ডিরেকশনে থাকলে, ভ্যারিয়েবলগুলো সেম ডিরেকশনে থাকলেও ইদার হর, রিভার্স ডিরেকশনে থাকলেও ইদার হর। এখানে কোন ডিরেকশনে আছে না রিভার্স ডিরেকশনে আছে, তাহলে এটার একটা উত্তর হয়ে যাবে ইদার অর। নেক্সট ওয়ান, না আ ফিউ কম্পিউটার্স আর টাইপরাইটার, চলো আ ফিউ কম্পিউটার আর টাইপরাইটার, only a few typewriter or laptop, only a few typewriters or laptop, only a few laptops or iPad, only a few laptops or iPad. ठीक है, all laptops being typewriter is possible। দেখো only few যখনই বলবে তখন যদি মাস্ট না হয় মানে পরপর না হয়, ঠিক আছে, তাহলে যে কোনো ধরনের পসিবিলিটি আমার ট্রু। সেটা আমার কম্পিউটারের সাথে ল্যাপটপ হতে পারে, কম্পিউটারের সাথে আইপ্যাড হতে পারে, আইপ্যাডের সাথে টাইপরাইটারের হতে পারে। শুধু পুরো কম্পিউটারটা টাইপরাইটারের মধ্যে যাবে না, পুরো টাইপরাইটারটা ল্যাপটপের মধ্যে যাবে না, আর পুরো ল্যাপটপটা আইপ্যাডের মধ্যে যাবে না। কিন্তু আইপ্যাডটা ল্যাপটপের মধ্যে যেতে পারে, আইপ্যাডটা টাইপরাইটারের মধ্যে যেতে পারে, আইপ্যাডটা আমার কম্পিউটারের মধ্যেও যেতে পারে, আইপ্যাডটা আমার কম্পিউটারের মধ্যেও যেতে পারে। শুধুমাত্র শুধুমাত্র কোথায় যাবে না না পুরো কম্পিউটারটা টাইপরাইটারে যাবে না, পুরো টাইপরাইটারটা ল্যাপটপে যাবে না, পুরো ল্যাপটপটা আমার আইপ্যাডে যাবে না। ঠিক আছে, ওকে, তাহলে চলো, all laptop being typewriter is possible, all laptop being typewriter is possible, হ্যাঁ always possible, all computer being iPad, হ্যাঁ all computer being iPad ও possible, তাহলে দুটোই possible। নেক্সট ওয়ান, only trucks are paper, দেখো only এসছে, only trucks are paper মানে all papers are truck, তাহলে পুরো পেপারটা আমার ট্রাকের মধ্যে, some trucks are magazine, some trucks are magazine, no magazine is bus, no magazine is bus। ফার্স্ট কি বলেছে, some trucks are definitely not magazine, some trucks are definitely not magazine। যখনই আমাকে ডেফিনেটলি বা নেসেসারিলি জাতীয় কোনো ওয়ার্ড দেবে, এই ওয়ার্ডটাকে কেটে পুরো কনক্লুশনে ভাববো। তাহলে some trucks are not magazine, তাহলে কি আমি পুরো ট্রাকটাকে being magazine is possible বলতে পারি না, পুরো টিটাকে এম এর মধ্যে যেতে পারে। এবার দেখো অনলি ট্রাকস আর পেপার আছে, তার মানে অল পেপারস আর ট্রাক আছে, তার মানে পেপারটা শুধু কার হয়ে যাবে না পেপারটা শুধুমাত্র ট্রাকের হয়ে যাবে। তাহলে পেপারটা যদি শুধুমাত্র ট্রাকের হয়ে যায় তাহলে কি পেপারটা এম এর হতে পারে না,
কারণ পেপারটা শুধুমাত্র ট্রাকের আর কারোর না। তাহলে পেপারটা যদি শুধুমাত্র ট্রাকের হয় আর কারোর না হয় তাহলে আর কারোর হওয়ার পসিবিলিটিও পাবে না। তার মানে যেহেতু আমার পুরো পিটা টি এর মধ্যে আছে আর পিটা আর অন্য কেউ হবে না টি ছাড়া, সেই জন্যেই পুরো টিটা আমি এম এর মধ্যে নিতে পারি না। কারণ পুরো টিটাকে যদি আমি এম এর মধ্যে নিই তাহলে পি এর যে পার্টটুকু আছে সেই পার্টটুকু আমার এম এর মধ্যে চলে যাবে। কিন্তু পি শুধুমাত্র কার না, পি শুধুমাত্র এম এর আর কারণ, সরি টি এর আর কারণ না। তার মানে কি টি এম হতে পারে না, হতে পারে না বিকজ অফ পি। তাহলে যেহেতু হতে পারে না, দ্যাটস ওয়াই দ্য কনক্লুশন ইজ ট্রু। তারপরেরটা দেখো বলেছে সাম বাসেস আর ট্রাক, বাস আর ট্রাকের মধ্যে টাচ আছে নেই, so the conclusion is false. Next one, no apple is peach, no apple is peach, all peach are pineapple, only pineapple are guava. এই হচ্ছে ছবি। all mangoes are pineapple, দেখো স্টেটমেন্টে যার কথা বলবে না, কনক্লুশনে যদি তার কথা কখনো বলে সেই জাতীয় কনক্লুশন আমার অলওয়েজ রং হয়। স্টেটমেন্টে যার কথা বলবে না তার যদি কোনো কথা কনক্লুশনে বলে তাহলে সেটাকে আমি কনক্লুশন হিসাবে মানবো না। ঠিক আছে, এবার দেখো বলেছে সাম পাইনাপলস আর গুয়াভা। দেখি অনলি পাইনাপলস আর গুয়াভা মানে অল গুয়াভা আর পাইনাপল। আর কালকেই দেখেছি আমরা যার অল হয় তার অলওয়েজ সাম হয়। তাহলে অল গুয়াভা অনলি পাইনাপলস আর গুয়াভা মানে অল গুয়াভা আর পাইনাপলস। তাহলে অল গুয়াভা যদি পাইনাপলস হয় তাহলে সাম পাইনাপলস আর গুয়াভা, সেকেন্ডেরটা ঠিক। ঠিক আছে, নেক্সট ওয়ান, নো লেপার্ড ইজ চিতা, নো লেপার্ড ইজ চিতা, only few cheetah are tiger, all tigers are lion. ये मेरा स्टेटमेंट है कि नो लेपर्ड इज चीता, ओनली फ्यू चीता आर टाइगर, ऑल टाइगर्स आर लायन। ফার্স্টে বলেছে দেখো সাম লেপার্ডস আর নট টাইগার। সাম লেপার্ডস আর নট টাইগার কে রং প্রুফ করতে গেলে আমাকে ভাবতে হবে অল লেপার্ডস বিং টাইগার ইজ পসিবল কিনা। ঠিক আছে, তাহলে তার জন্য আমাকে একটা এক্সট্রা করে ফিগার ড্র করতে হবে। তাহলে দেখো আমাকে কি বলেছিল, অনলি ফিউ চিতা আর টাইগার, চিতা আর টাইগারের মধ্যে টাচ থাকবে। চিতা কার সাথে টাচ করবে না, না চিতা আমার লেপার্ডের সঙ্গে টাচ করবে না। পুরো টাইগারটা কার মধ্যে থাকবে, না পুরো টাইগারটা থাকবে লায়নের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো অল লায়ন্স বিং টাইগার, পুরো লায়নটাকে কি টাইগারের মধ্যে আনা যায়, সরি অল লায়ন্স সাম লেপার্ডস আর নট টাইগার, সরি সাম লেপার্ডস আর নট টাইগার, পুরো লেপারটাকে টাইগারের মধ্যে আনা যায়। হ্যাঁ, পুরো লেপারটাকে টাইগারের মধ্যে আনা যায়, তাহলে পসিবল। তাহলে এটা যদি পসিবল হয় এই কনক্লুশনটা ফলস হবে। আবার অল লেপার্ডস আর টাইগার, তাহলে অল লেপার্ডস আর টাইগারে পুরো লেপারটা টাইগারের মধ্যে থাকবে, তাহলে রং। এবার দেখো এখানেও, এবার দেখো এখানেও বলতে পারি যে both the conclusions are wrong, both the conclusions are wrong। দেখো আমরা যদি সেভাবে হিসাব করি তাহলে দুটো কনক্লুশনস রং আমার আরো অনেক জায়গাতে হয়েছে, দুটো কনক্লুশনস রং আমার আরো অনেক জায়গাতে হয়েছে। তা কিন্তু দেখো যেহেতু এখানে ভ্যারিয়েবল গুলো সেম ছিল না, যেহেতু এখানে ভ্যারিয়েবল গুলো সেম ছিল না, তাই এর আনসারটা আমি নিদার নর করেছি। কিন্তু ধরো যেহেতু এটাতে ভ্যারিয়েবল গুলো সেম আছে, যেহেতু এটাতে ভ্যারিয়েবল গুলো সেম আছে, দ্যাটস ওয়াই আমি ইদার অর করেছি। তাই যখনই আমার ভ্যারিয়েবল গুলো সেম থাকবে, যখনই আমার ভ্যারিয়েবলস গুলো সেম থাকবে, ভ্যারিয়েবলস মানে সাবজেক্ট প্রেডিকেট যখন আমার সেম থাকবে, লেপার্ড টাইগার করে যখন সাবজেক্ট প্রেডিকেট আমার সেম থাকবে, তখন আমি একবার হলো ইদার অরের কথা ভাববো, আদারওয়াইজ না। ঠিক আছে, তাহলে দেখো বলেছে সাম লেপার্ডস আর নট টাইগার, তো আমরা কি ভাবলাম অল লেপার্ডস বিং টাইগার কি পসিবল, হ্যাঁ পসিবল, তাহলে কনক্লুশন ফলস। দেখো এখানেও দুটো কনক্লুশন ফলস আছে। নাম্বার 2, ভ্যারিয়েবলস গুলো সেম, ভ্যারিয়েবলস গুলো সেম। দেখো লেপার্ড টাইগার
ভ্যারিয়েবল গুলো সেম, তাহলে দুটো কনক্লুশনই রং হতে লাগবে, ভ্যারিয়েবল গুলোকে সেম হতে লাগবে। নাম্বার 3, এবার দেখো প্রথমে কে কে ছিল না, প্রথমে সাম আর নো ছিল, এখানে কে কে আছে না, সাম নট অ্যান্ড অল। ঠিক আছে, ভ্যারিয়েবল গুলো দেখো লেপার্ড টাইগার দুটো ভ্যারিয়েবলই কোন ডিরেকশনে আছে, দুটো ভ্যারিয়েবলই আমার সেম ডিরেকশনে আছে। তাহলে এবার দেখো নাম্বার 4-এ both the variables in same direction। তো দেখো আবার দুটো দুটো কনক্লুশনই আমার ফলস হচ্ছে। ঠিক আছে, আমার সাম আর সাম নট থাকছে, সাবজেক্ট প্রেডিকেট সেম হচ্ছে, সাম নট আর অল থাকছে, আর দুটো ভ্যারিয়েবলই সেম ডিরেকশনে যাচ্ছে। তাহলে এখানেও যদি এই চারটে ক্রাইটেরিয়া ফুলফিল করে, কি কি না, বোথ দ্য কনক্লুশনস রং হতে লাগবে। দেখো দুটোর কনক্লুশনই আমার রং হয়েছে। ভ্যারিয়েবলগুলোকে কি হতে লাগবে না, ভ্যারিয়েবলগুলোকে সেম হতে লাগবে। দেখো লেপার্ড টাইগার ভ্যারিয়েবলগুলো সেম আছে। আচ্ছা, স্টার্টিং কে কে থাকতে হবে, কম্বিনেশন কার কার থাকতে হবে না, দেখো কম্বিনেশন সাম নট আর অলের থাকতে হবে। ঠিক আছে, আর ভ্যারিয়েবলগুলোকে কোন ডিরেকশনে থাকতে হবে না, দেখো ভ্যারিয়েবলগুলোকে সেম ডিরেকশনে থাকতে হবে। যদি এতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে আনসার হবে আমার ইদার অর। তাহলে দেখো ইদার অর একটা আমার সাম আর নো এর মধ্যে হবে, ভ্যারিয়েবল গুলো সেম ডিরেকশনে থাক, ভ্যারিয়েবল গুলো রিভার্স ডিরেকশনে থাক, এনিওয়েতে। আর আরেকটা হচ্ছে আমার সাম নট আর অলের মধ্যে কি দুটো কনক্লুশনই রং হতে লাগবে, ভ্যারিয়েবল গুলো সেম হতে লাগবে, স্টার্টিং এ সাম নট আর অল থাকতে লাগবে, আর ভ্যারিয়েবল গুলো সেম ডিরেকশনে থাকতে লাগবে। এই চারটে ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে সাম আর নো এর সাথে সাম নট অলের পার্থক্য হচ্ছে সাম আর নো এর রিভার্স করলেও ইদার অর হয়, কিন্তু সাম নট আর অলে স্ট্রেট রাখতেই হবে যদি আমাকে ইদার অর করতে হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলেছে অল টেনিস আর ফুটবল, অল টেনিস আর ফুটবল, only few football or basketball, only few football or basketball, no basketball is cricket, no basketball is cricket। ফার্স্টে বলেছে দেখো নো ফুটবল ইজ ক্রিকেট, এই নো ফুটবল ইজ ক্রিকেটকে রং প্রুফ করতে গেলে সাম ফুটবল বিং ক্রিকেট ইজ পসিবল, এরকম ভাবতে হয়। এবার দেখো এফটাকে কি আমি সি এর সাথে টাচ করাতে পারি? হ্যাঁ, আমাকে কি বলেছিল না অল টেনিস আর ফুটবল, দেখো অল টেনিস আর ফুটবলই করেছি। অনলি ফিউ ফুটবল আর বাস্কেটবল, অনলি ফিউ ফুটবল আর বাস্কেটবল, নো বাস্কেটবল ইজ ক্রিকেট, নো বাস্কেটবল ইজ ক্রিকেট। ছবিকে আমি এরকমও আঁকতে পারি। তাহলে দেখো সাম ফুটবল বিং ক্রিকেট আমি পসিবল করতে পারি, হ্যাঁ পারি। তাহলে সাম ফুটবল বিং ক্রিকেটকে যদি আমি পসিবল করতে পারি তাহলে নো ফুটবল ইজ ক্রিকেট কথাটা কি হবে, নো ফুটবল ইজ ক্রিকেট কথাটা ফলস হবে। তারপর বলেছে দেখো অল টেনিস আর বাস্কেটবল, পুরো টেনিসটা বাস্কেটবলের মধ্যে আছে না, নেই, সো রং। এবার দেখো আগের কনক্লুশন গুলো আমার দুটো রং হয়েছিল, এই কনক্লুশন গুলোতেও আমার দুটো রঙই হলো, কিন্তু যেহেতু আগের কনক্লুশনটায় সাম আর নো ছিল, ভ্যারিয়েবল গুলো সেম ছিল, দুটো কনক্লুশন রং ছিল, সেই জন্য আমি ইদার অর বলেছিলাম। কিন্তু দেখো এখানে দুটো কনক্লুশন রং তো হয়েছে কিন্তু ভ্যারিয়েবল গুলো সেম না, আর শুরু আমার সাম আর নো দিয়েও হচ্ছে না বা অল আর সাম নট দিয়েও হচ্ছে না। তাহলে যেহেতু আমার ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, যেহেতু আমার ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে না, দ্যাটস ওয়াই এটাকে আমি ইদার অর না বলে আমাকে নিদার নর বলতে লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই দুটো কোয়েশ্চেন রং আছে, কিন্তু এই দুটো কোয়েশ্চেন রং থাকার জন্য কিন্তু আমি ইদার অর না দিয়ে নিদার নর দেব। তার প্রধান কারণ হচ্ছে ভ্যারিয়েবল গুলো সেম না, আর স্টার্টিং এ সাম আর নো বা অল আর সাম নট নেই, দ্যাটস ওয়াই। তাহলে এটাই হচ্ছে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা না, only few house is building, তাহলে only few house is building, only few buildings are office,
only few buildings are office, only a few office are room, only a few office are room। এখানে পুরো এইচটা বি এর মধ্যে যাবে না, পুরো বিটা ও এর মধ্যে যাবে না, পুরো ওটা আর এর মধ্যে যাবে না, ঠিক আছে? সাম রুম আর হাউস ইজ পসিবল, হ্যাঁ আমি সেই পসিবল ফিগারটাকে এরকম ভাবেও ড্র করতে পারি না, এইচটা কার সাথে টাচ করবে, বি এর সাথে, বি কার সাথে টাচ করবে, ও এর সাথে, ও কার সাথে টাচ করবে, আর এর সাথে। তাহলে সাম রুম বিং হাউস ইজ পসিবল, হ্যাঁ অবশ্যই পসিবল। তারপর বলছে দেখো অল হোম আর বিল্ডিং, পুরো হোমটা কি বিল্ডিং এর মধ্যে আছে? হোম, তার থেকেও বড় কথা হোম নেই। যেখানে যার কথা কোথাও বলা থাকবে না সে যদি কনক্লুশনে আসে, অলওয়েজ রং। তাহলে দেখো এই যে অনলি আর অনলি ফিউ এই জাতীয় যে টাইপ অফ স্টেটমেন্ট গুলো থাকবে সেগুলোই আমাদের পরীক্ষার সময় ভীষণ ভালো করে প্র্যাকটিস করতে লাগবে। ক্লিয়ার? তোমাদের আরো তোমরা প্র্যাকটিস করো এবং সাথে সাথে এই ভিডিওগুলো দেখো, দেখে তোমাদের মতামত জানাও এবং তোমাদের কি কি প্রবলেম হচ্ছে বা কি কি সমস্যা তোমাদের সামনে ফেস করছো ছবি আঁকতে, ড্রয়িং করতে, যে কোনো সমস্যার সমাধানের জন্য তোমরা আমাদের কমেন্টে জানাও। ততক্ষণ আমরা অপেক্ষা করব তোমাদের কমেন্টের জন্য, আর আমাদের ভিডিও দেখতে থাকো। থ্যাংক ইউ। হয়ে গেছে তো?